আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। শুরুতে দেখতে পাচ্ছেন সিম আর আলু, কাঁচামরিচ এগুলো দিয়ে আজকে নতুন একটা ভর্তা বানাবো। তো এই ভর্তাটা সবাই জানেন। তো এখানে সিম আলু ভালোভাবে সিদ্ধ দিয়ে নিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ আর লবণ। লবণটা দিলে হয় কি ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর সিদ্ধটাও হয়ে গেছে। এখন এটার ভিতরে অল্প একটু পানি ছিল, তো ভালোভাবে পানিটা টেনে নিব। কারণ আলু আর সিমের ভিতরে পানি থাকলে যখন ভর্তাটা করতে যাব তো ভর্তাটা একটু প্যাচপ্যাচে থাকবে, তাই পানিটা ভালোভাবে টানিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইকে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। আর এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে একদমই জমে যাবে। আর শীতকাল আসলেও আমি নিরামিষ রান্না করি আর ভর্তা করি। আর আমি খুবই ভর্তা প্রেমী। আর আমার যে ভিডিও যারা দেখেন তারা অবশ্যই দেখে থাকবেন যে আমি শুটকির রেসিপি বা শুটকি রান্না বাঙালি রান্না এগুলোই শেয়ার করি। তো এখানে আমি কাঁচা যে পেঁয়াজটা এগুলো আমি ভালোভাবে টেলে নিব, একটু ভাজা ভাজা করব। আমি যখন ভর্তা করি তো কাঁচা পেঁয়াজটা আমি ব্যবহার করি না। কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলে মুখ একটা গন্ধ আসে মুখে থেকে, তার জন্য আমি কাঁচা পেঁয়াজটা একটু টেলে দিই। আর পেঁয়াজটা ভাজা শেষ, এখন আমি শুকনো মরিচগুলো ভালোভাবে টেলে নিব। তো শুকনো মরিচ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ভর্তাটা করে নিব। এখানে আমি অল্প লবণ দিয়েছি, শুরুতে আমি লবণ দিয়েছিলাম, তার জন্য এখানে আমি লবণ অল্প একটু দিয়েছি। এখন শুকনো মরিচ আর লবণের সাথে ভালোভাবে ভেঙে মিশিয়ে মথে নিব। তারপর এখানে আমি সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিব। তো এইভাবে আপনারা ভর্তাটা করে থাকবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। অনেকে আমার থেকে আর ভালো পারেন, আমি আমার মতো করে ভর্তাটা করি। তো আপনাদের মাঝেই এগুলো শেয়ার করি। আর আমার রান্না বান্না শেয়ার করতে খুবই ভালো লাগে, তাই আপনাদের মাঝে যে কোনো রান্না বান্নাই হোক এগুলো আমি শেয়ার করি। আর এই ভর্তাটা খুবই সহজ, কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই। তো এই তো এখানে সিম আলু ভালোভাবে ভেঙে মথে নিয়েছি, এখন ভালোভাবে ভর্তাটা করে নিব। তারপর এখানে ধনিয়া পাতা দিয়ে তারপর ভালোভাবে ভর্তাটা আমি মেখে নিব। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আর খুবই মজা হয়, বিশেষ করে গরম ভাতের সাথে। তো আমার ভর্তাটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।